নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের এসআইপি কোনটা বেশি লাভজনক? মান্থলি এসআইপি, উইকলি এসআইপি নাকি ডেলি এসআইপি? আজ জানবো এই ভিডিওতে। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন তারা অবশ্যই জানেন যে এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন আপনি এককালীন ইনভেস্ট না করে অল্প অল্প করে প্রতি মাসে ইনভেস্ট করবেন। আর এর পিছনে প্রধান যে কারণটা আছে সেটা হলো রুপি কস্ট অ্যাভারেজিং। এই রুপি কস্ট অ্যাভারেজিং ব্যাপারটা কি? এটা হলো যে যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন আসলে আপনি পরোক্ষভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করছেন। আর আমরা সকলেই জানি যে স্টক মার্কেটে প্রতিনিয়ত ওঠাপড়া লেগেই থাকে। এক্ষেত্রে কি হয়, ধরুন আপনি একটা লামসাম অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন যেই সময় কিন্তু মার্কেট খুব হাই আছে, তাহলে কি হলো, তাহলে আপনার যে পারচেজিং কস্ট সেটা বেশি হয়ে গেল। কিন্তু যদি আপনি এসআইপি করেন অর্থাৎ প্রতি মাসে মাসে ইনভেস্ট করেন তাহলে কি হয়, তাহলে আপনার এই যে মার্কেটটা ওঠাপড়া সেটা পুরো সময় ধরে আপনার কেনা হবে। তাহলে যখন মার্কেট বেশি থাকবে তখনও আপনার কেনা হবে, সেক্ষেত্রে আপনার ইউনিট কম পাবেন। আবার যখন মার্কেট ডাউন থাকবে সেক্ষেত্রে আপনি বেশি ইউনিট পাবেন। তাহলে থ্রু আউট দ্য ইয়ার যখন আপনি ইনভেস্ট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে বাইং প্রাইসটা সেটা কিন্তু অ্যাভারেজ আউট হয়ে যাচ্ছে। আর এটাই হলো যে এসআইপিতে ইনভেস্ট করার একটা প্রধান কারণ। আর যদি এটাই প্রধান কারণ হয়, অর্থাৎ এই রুপি কস্ট অ্যাভারেজিংটাই যদি আমার প্রধান কারণ হয়, সেক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে মান্থলি না করে যদি আমি আরও ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিই, অর্থাৎ ধরুন আমি উইকলি এসআইপি করলাম বা আরও ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়ে আমি প্রতিদিন এসআইপি করলাম, তাহলে কি আমার লাভ হবে? তাহলে কি আমি মিউচুয়াল ফান্ড থেকে বেশি রিটার্ন পাবো? এই প্রশ্নের উত্তরই খুঁজবো আজ এই ভিডিওতে। এই প্রশ্নের উত্তর দিতেই আপনাকে আমি একটা ডেটা শো করব। এই ডেটাটা হলো 3টে ইন্ডেক্স ফান্ডের রিটার্নের ডেটা। এক্ষেত্রে আমি কোনো অ্যাক্টিভলি ম্যানেজ কোনো ফান্ডের নাম বলবো না, কারণ সেক্ষেত্রে ব্যাপারটা বায়াসড হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে আমি ইন্ডেক্স ফান্ডের রিটার্ন বলবো। এটা আমি নেব নিফটি 50 টিআরের ডেটা, যেটা কিনা লার্জ ক্যাপ ফান্ডের বেঞ্চমার্ক। তারপরে যেটা নেবো সেটা হচ্ছে নিফটি মিড ক্যাপ 150 টিআরআই, অর্থাৎ মিড ক্যাপের যে বেঞ্চমার্ক আছে তার ডেটা। তারপরে যেটা নেব সেটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250 টিআরআই। এক্ষেত্রে যে স্মল ক্যাপ কোম্পানিগুলো আছে তাদের বেঞ্চমার্ক হিসাবে এটা কাজ করে। তো আমি এদের রিটার্ন নেব গত 10 বছরের, এপ্রিল 2013 থেকে এপ্রিল 2023 সাল পর্যন্ত। এই গত 10 বছরে এই 3 ধরনের ইন্ডেক্স ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে মান্থলি এসআইপিতে, উইকলি এসআইপিতে এবং ডেলি এসআইপিতে। চলুন রেজাল্ট আপনাকে দেখাই। প্রথম যে ডেটাটা আসছে সেটা হলো নিফটি 50 টিআরআই এর ডেটা। তো যদি আমি মান্থলি এসআইপির রিটার্ন দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি গত 10 বছরে মান্থলি এসআইপির ক্ষেত্রে রিটার্ন দিয়েছে 12.44%। উইকলি যদি এসআইপি করতাম তাহলে সেক্ষেত্রে তার রিটার্ন হচ্ছে 12.45%। আর যেটা ডেলি এসআইপি তার রিটার্ন হলো 12.44%। তাহলে আপনি কি দেখতে পেলেন যে এই যে 3টে রিটার্ন আছে এই 3টে রিটার্নের মধ্যে কোনো পার্থক্য নেই, প্রায় একদমই সেম আছে। তো আপনি হয়তো ভাবতে পারেন, ওকে এটা তো আপনি নিফটি 50 টিআরআইয়ের কথা বললেন, এদের ভোলাটিলিটি খুব কম থাকে, সেই কারণের জন্য হয়তো এদের রিটার্নগুলো মান্থলি, উইকলি এবং ডেলি এসআইপির ক্ষেত্রে সমান এসেছে। হয়তো এমনও হতে পারে যে মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপের ক্ষেত্রে রিটার্নটা চেঞ্জও হতে পারে, কারণ এক্ষেত্রে একটু বেশি ভোলাটিলিটি থাকে। চলুন সেটা আমরা দেখি। এরপরে আমরা দেখব নিফটি মিড ক্যাপ 150 যে টিআরআইয়ের রিটার্ন সেটা। তো সেই রিটার্নটা কি দেখাচ্ছে? সেই রিটার্নটাতে আমরা দেখতে পাচ্ছি যদি আমি গত 10 বছরের রিটার্ন দেখি তাহলে মান্থলি এসআইপির ক্ষেত্রে তার যে রিটার্ন আসছে সেটা হচ্ছে 16.32%। উইকলি যদি আমি এসআইপি করতাম তাহলে সেক্ষেত্রে রিটার্ন পেতাম 16.36%। আর যদি আমি ডেলি এসআইপি করতাম তাহলে সেক্ষেত্রে আমি রিটার্ন পেতাম 16.35%। সুতরাং দেখলেন, যদি আমি উইকলি এসআইপিও করি তাহলেও কিন্তু কোনো রকম তফাৎ আমি দেখতে পাচ্ছি না, একদমই মাইনর তফাৎ। এরপর দেখা যাক যে নিফটি 250 যেটা স্মল ক্যাপ টিআরআই আছে তাদের রিটার্ন সেটা কি বলছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি মান্থলি এসআইপি করতাম তাহলে সেক্ষেত্রে আমার গত 10 বছরের যে অ্যাভারেজ এসআইপির রিটার্নটা আসতো সেটা হচ্ছে 13.29%। উইকলি করলে আসতো 13.32% এবং ডেলি করলে আসতো 13.31%। সুতরাং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোনো তফাতই নেই, 0.03%, একদমই নেগলিজিবল। সুতরাং আমি দেখতে পেলাম যে যদি আমি এসআইপি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু মান্থলি, উইকলি বা ডেলি যাই করি না কেন, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ যে ফান্ডে ইনভেস্ট করি না কেন, আমার রিটার্নটা কিন্তু মোটামুটি একই থেকে যাচ্ছে। সুতরাং যদি আমি রুপি কস্ট অ্যাভারেজের জন্যই এসআইপি করি তাহলে সেক্ষেত্রে আমার
ডেলি এসআইপি বা উইকলি এসআইপি করে কোনো লাভ হয় না। সেক্ষেত্রে মান্থলি এসআইপি করলেই আমার যে পারপাস, সেই পারপাসটা সলভ হয়ে যাবে। তার উপরে আরও কিছু ব্যাপার আছে। দেখুন, মান্থলি এসআইপি কিন্তু সমস্ত প্ল্যাটফর্মেতেই সম্ভব। যদি আমি দেখি যে বর্তমান সময়েতে যেসব মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোতে কিন্তু আপনার প্রতিটাতে মান্থলি এসআইপি করা যায়। আপনি ইনস্ট্রাকশান দিয়ে দেবেন এবং প্রতি মাসে অটোমেটিক আপনার ডেবিট হয়ে যাবে এবং আপনার মিউচুয়াল ফান্ড ইউনিট বাই হয়ে যাবে। কিন্তু উইকলি বা ডেলি এসআইপির কোনো প্রভিশন এই প্ল্যাটফর্মগুলোতে নেই। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা ম্যানুয়ালি করতে হবে। যদি আপনি উইকলি এসআইপি করেন তাহলে প্রতি সপ্তাহে আপনাকে টাইম বের করে করতে হবে। আর যদি ডেলি এসআইপি করতে চান সেটা তো আরও টিডিয়াস জব। আপনাকে প্রতিদিন সময় বের করতে হবে এই এসআইপি করার জন্য। সেটা খুব একটা কঠিন কাজ হবে, কিন্তু যে পরিমাণ এফোর্ট আপনি দিচ্ছেন সেই পরিমাণ রিটার্ন তো এখান থেকে আসছে না। আর একটা দ্বিতীয় যে প্রবলেমটা, সেটা হলো নাম্বার অফ ট্রানজ্যাকশান। যদি আপনি মান্থলি এসআইপি করেন তাহলে একটা ফান্ড থেকে বছরে আপনার 12টা ট্রানজ্যাকশান হবে। উইকলি এসআইপি করলে সেক্ষেত্রে আপনার 52টা ট্রানজ্যাকশান হবে। আর যদি আমি ডেলি এসআইপি করি তাহলে কত হবে আপনিই দেখে নিন। বুঝতে পারছেন আপনি নিশ্চয়ই আমি কোন পয়েন্টের কথা বলছি। এক্ষেত্রে নাম্বার অফ ট্রানজ্যাকশান এত বেশি হবে যে এটা খুব হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে। আর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো ট্যাক্স কমপ্লিকেশান। সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। যত বেশি ট্রানজ্যাকশান হবে সেটার ট্যাক্সেশন বা তার ক্যালকুলেশান, সেটাও তো একটা হারকুলিয়ান টাস্ক হয়ে যাবে। তো সেটাও নিশ্চয়ই আপনি এড়াতে চাইবেন। একটা ফান্ডের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, যদি আপনি আরও 3-4টা ফান্ড নিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার নাম্বার অফ ট্রানজ্যাকশান কত হবে আপনি বুঝতেই পারছেন। তো সেই হিসেব করে আপনার ওই ট্যাক্স ক্যালকুলেশানের ব্যাপার স্যাপারগুলো সেগুলো আরও জটিল আকার ধারণ করবে। তো এক্ষেত্রে একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চান, সেক্ষেত্রে মান্থলি এসআইপি আপনার জন্য মোস্ট কনভিনিয়েন্ট হবে। বরং আমি একটা জিনিস সাজেস্ট করব, যখনই আপনি এসআইপি করবেন তখনই আপনি চেষ্টা করবেন, যদি আপনি স্যালারিড পারসন হন, যে সময় আপনার অ্যাকাউন্টে স্যালারিটা ক্রেডিট হয় তার থেকে কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি এসআইপিটা করে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে কী হয়, যদি আপনি শেষের দিকে এসআইপি রাখেন আর আপনার স্যালারি প্রথমে ক্রেডিট হয়ে গেল, কোনো কারণে খরচা হয়ে গেল, তখন আপনার যদি অটো ডেবিট অপশান থাকে, তখন আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনার চিন্তা থেকে যাবে, বা আপনাকে কিন্তু ট্র্যাক করে দেখতে হবে যে আমার এখন অ্যাকাউন্টে কত টাকা আছে, বা সেসব নিয়ে আপনার মাথা ঘামাতে হবে। কিন্তু যদি শুরুতেই আপনার টাকা কেটে নেয় তাহলে আপনার টাকা খরচ হয়ে যাওয়ার ভয় থাকবে না, বা আপনার এই চিন্তাটা থাকবে না। আর একটা দ্বিতীয় ব্যাপার থাকে, ধরুন আপনি অটো ডেবিট অপশান দিয়ে রেখে দিলেন কিন্তু আপনার অ্যাকাউন্টে তখন টাকা নেই, তখন কিন্তু ব্যাংক কিন্তু আপনাকে কিন্তু চার্জ কেটে নেবে। এসএই চার্জ বলে একটা চার্জ আছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু আপনি ওই ডেবিট অপশানটা ইনস্ট্রাকশনটা দিয়ে রেখেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে একটা পেনাল্টিও কেটে নেবে। সেটাও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট থাকে, তো সেটাও থেকেও আপনি বাঁচতে পারবেন। এবার যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন আপনার মনে একটা প্রশ্ন থেকেই যায় যে বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা। তো যদি আপনি জানতে চান যে সেরা মিউচুয়াল ফান্ড কোনটা, তাহলে আপনি আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসবে যে সেরা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনটা। সেটা যদি জানতে চান আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।